আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই শিরোনাম। মেসির জন্য 1400% দাম বাড়ল টিকিটের। হামজাদের কোচ হতে 300 আবেদন, কাদের প্রাধান্য দিচ্ছে বাফুফে? চোটের মিছিল, সার্জ নাবির বিশ্বকাপ শেষ, ইয়ামালকে নিয়ে শঙ্কা। সালার ট্রান্সফার নিয়ে সত্যতা জানালো জুভেন্টাস। ইরানের বদলে ইটালিকে বিশ্বকাপে নেওয়ার প্রস্তাব উড়িয়ে দিল ইটালির ক্রীড়ামন্ত্রী। ফাইনালে টিকিট পেল বায়ার্ন মিউনিখ। এবার বিস্তারিত। লিওনেল মেসিকে এক নজর দেখার জন্য টিকিটের দাম বাড়ল 1400%। যুক্তরাষ্ট্রের উটা অঙ্গরাজ্যের ফুটবল প্রেমীদের জন্য আকাশচুম্বী টাকা খরচ করে মেসিকে দেখতে হয়। বুধবার রাতে রিয়াল সল্ট লেকের বিপক্ষে ইন্টার মায়ামির চোটটি ঘিরে তৈরি হয় মেসি ম্যানিয়া। টিকিটের দাম নিয়ে গেছে অবিশ্বাস্য পর্যায়ে। ওটাইতে মেসির প্রথম ম্যাচ দেখতে দর্শকদের গুনতে হয়েছে রেকর্ড পরিমাণ অর্থ। টিকিপিক এর তথ্য মতে এই ম্যাচের সর্বনিম্ন টিকিটের দাম ছিল $403, যা সল্ট লেকের পরবর্তী ম্যাচের টিকিটের চেয়ে 1396% বেশি। যেখানে আগামী 2রা মে ক্লাবটির পরের ম্যাচের টিকিট পাওয়া যাচ্ছে মাত্র $28। সেখানে মেসির উপস্থিতির কারণে গ্যালারির সাধারণ সিটের দাম উঠেছে $5500 পর্যন্ত। স্টেডিয়ামের ধারণ ক্ষমতা বাড়াতে অতিরিক্ত সিট বসেও দর্শকদের চাপ সামলানো সম্ভব হয়নি। এমনকি মেসির টার্ফে না খেলার নীতির কারণে বড় স্টেডিয়ামে ম্যাচটি সরিয়ে নেওয়া সম্ভব হয়নি ক্লাব কর্তৃপক্ষের পক্ষে। টিকিটের চড়া দাম নিয়ে গ্যালারিতে আসা দর্শকদের মেসি গোল উপহার দিতে না পারলেও জয় নিয়ে হতাশ করেনি। ইন্টার মিয়ামি 2-0 গোলে হারিয়েছে রিয়াল সল্ট লেকে। ডিপলের গোল 82 মিনিটে কর্নার থেকে পাওয়া বলে জোরালো শটে প্রথম গোলটি করেন রদ্রিগো ডিপল। সুয়ারেজ ম্যাজিক 75 মিনিটে বদলি হিসেবে নেমে 84 মিনিটে দারুণ এক ভলিতে ব্যবধান দ্বিগুণ করেন লুইস সুয়ারেজ। নতুন অন্তর্বর্তীকালীন কোচ গুইলার্মো ওয়াওসের অধীনে এটি মিয়ামি টানা দ্বিতীয় জয়। এই জয়ের ফলে 18 পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের টেবিলের দ্বিতীয় স্থানে মজবুত অবস্থান করে নিল ইন্টার মিয়ামি। শীর্ষে থাকা নাশভিলের চেয়ে তারা এখন মাত্র 1 পয়েন্ট পিছিয়ে। রক্ষণে শক্ত অবস্থান ধরে রেখে গত 4 ম্যাচের মধ্যে প্রথম কোনো গোল হজম না করে মাঠ ছাড়ল মেসির দল। হামজাদের কোচ হতে 300 আবেদন, কাদের প্রাধান্য দিচ্ছে বাফুফে? জাতীয় ফুটবল দলের প্রধান কোচের পদের জন্য প্রায় 300 কোচ আবেদন করেছেন। বিশাল এই তালিকা থেকে প্রাথমিকভাবে 142 জনে প্রার্থী কমিয়ে এনেছে বাফুফের কোচ বাছাই কমিটি। বাছাই কমিটিতে রয়েছে বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বাড়ি এবং নির্বাহী কমিটির সদস্য সাইদ হাসান, কানুন ও ইকবাল হোসেন। তারা কঠোর মানদণ্ডের ভিত্তিতে প্রার্থীদের যাচাই বাছাই করেন। সাইদ হাসান জানান, কোচ নির্বাচনের ক্ষেত্রে উয়েফা প্রো লাইসেন্সধারী বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি জাতীয় দলের সঙ্গে কাজের অভিজ্ঞতা, বিশেষ করে এশিয়ান ফুটবলের অভিজ্ঞতা, সাফল্যের স্বীকৃত রেকর্ড এবং 40 থেকে 60 বছর বয়স সীমাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ইউরোপীয় কোচদের প্রতি বিশেষ আগ্রহ রয়েছে বলে জানান তিনি। বর্তমানে 142 জন উয়েফা প্রো লাইসেন্সধারী কোচের তালিকা থেকে বাছাই চলছে। শিগগিরই কমিয়ে 20 থেকে 25 জনের চূড়ান্ত সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হবে। প্রাথমিক তালিকায় রয়েছে ইউরোপ সহ বিভিন্ন দেশের অভিজ্ঞ ও সফল কোচ। উল্লেখযোগ্যদের মধ্যে আছেন হাঙ্গেরির বার্ন্ড স্টোক, ফ্রান্সের দিদিয়ের ওলে, কানাডার স্টেফানো কুশিন, মন্টেগ্রোর মধুরো রাগ, জার্মানির অ্যান্টাইনো হে এবং ক্রোয়েশিয়ার ইগোর স্টিমাচ। এছাড়া বাংলাদেশ দলের সাবেক কোচ জেমি রেড এবং ফাবিও লোপেজের মতো পরিচিত মুখও আবেদন করেছেন। ফুটবল বিশ্বকাপের উত্তেজনায় কাঁপছে বিশ্ব, কিন্তু মাঠের লড়াই শুরুর আগে বড় ধাক্কা খেলেও ফুটবল পরাশক্তিগুলো চোটের গ্রাসে পড়ে একে একে বিশ্বকাপ থেকে ছিটকে যাচ্ছেন রদ্রিগো, সার্জ নাবরির মতো নামি দামি ফুটবলাররা। কেউ বা লড়ছেন সময় আর ভাগ্যের সঙ্গে। এক নজরে দেখে নেওয়া যাক দলে কারা এখন ইনজুরি তালিকায়। সেলেসাও শিবিরে ইনজুরি হানা সবচেয়ে বড়। রিয়াল মাদ্রিদ ফরওয়ার্ড রদ্রিগো গত মার্চে এসিএল ছিঁড়ে যাওয়ায় বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। অন্যদিকে চেলসির নতুন বিষয় এফএসতো হ্যামস্ট্রিং এর চোটে পড়ে এখন বড় শঙ্কার মুখে। ব্রাজিল ভক্তদের জন্য এটা বড় দুঃসংবাদ। জার্মান তারকা সার্জ নাবরির বিশ্বকাপে খেলা হচ্ছে না, এটি তিনি নিজে নিশ্চিত করেছেন। উরুর পেশি ছিঁড়ে যাওয়ায় মাঠের বাইরে থাকতে হবে তাকে। ফরাসি শিবিরেও লেগেছে ধাক্কা। লিভারপুল তারকা হুগো একিতিকে গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন। বার্সেলোনার হয়ে সেল্টা ভিগোর বিপক্ষে খেলার সময় স্প্যানিশ বিশ্ববিদ্যালয় বালক ভাম্পায়ার হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন। ক্লাবের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে পেশি ছিঁড়ে যাওয়ার কারণে তিনি চলতি মৌসুমের বাকি ম্যাচগুলো আর খেলতে পারছেন না। তবে স্বস্তির খবর হলো চিকিৎসকদের মতে তার এই চোট ছেড়ে উঠতে 3 থেকে 5 সপ্তাহ সময় লাগতে পারে, যার ফলে জুনে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে তিনি সম্পূর্ণ ফিট হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার শিবিরেও স্বস্তি নেই। ভ্যালেন্টিন কার্বনি এবং হুয়ান ফয়েট চোটে পড়ে এখন অনিশ্চিত অবস্থায় আছেন। মেক্সিকোর গোলরক্ষক লুইস মালাগান এবং স্বাগতিক যুক্তরাষ্ট্রের সার্জিনো ওয়েস্ট এবং প্যাট্রিক আগাবাং এর খেলা নিয়েও ঝুলে আছে অনিশ্চয়তার তলোয়ার।
গ্রীষ্মে লিভারপুল ছাড়ছেন মোহাম্মদ সালাহ। মিশরীয় রাজপুত্রের সম্ভাব্য পরবর্তী গন্তব্য নিয়ে আলোচনা বেশ জোরদার। গুঞ্জন উঠেছে জুভেন্টাসে ফিরছেন সালাহ। যদিও ইতালির ক্লাবটির পক্ষ থেকে বলা হয় লিভারপুল ফরওয়ার্ডকে কোনো প্রস্তাবই দেওয়া হয়নি। অ্যানফিল্ডের ক্লাবের সঙ্গে আরও 1 বছরের চুক্তি রয়েছে সালাহর। তবে এক মৌসুম শেষে তাকে ফ্রি ট্রান্সফারে ক্লাব ছাড়ার অনুমতি দেওয়া হয়েছে। 33 বছর বয়সী তারকাকে পেতে ইতিমধ্যে ইউরোপ ও সৌদির বিভিন্ন ক্লাব যোগাযোগ অব্যাহত রেখেছে। তার মধ্যে ঘটা করে কথা উঠেছে জুভেন্টাসের নাম। সিরিয়া জায়ান্ট জুভেন্টাস সালাহর প্রতিনিধিদের সাথে প্রাথমিক আলোচনা শুরু করেছে এমন খবর গণমাধ্যমে চাওয়ার। যদিও জুভেন্টাসের স্পোর্টিং ডিরেক্টর এই খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি 365 স্কোর্সকে বলেন সালার এজেন্ট রামি আব্বাস ইসা গত মাসে জানিয়েছেন এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছেন এই কথা। 2026 ফুটবল বিশ্বকাপে ইরানের পরবর্তীতে ইতালিকে জায়গা দেওয়ার প্রস্তাবকে অনুপযুক্ত বলে সরাসরি নাকচ করে দিয়েছে ইতালির ক্রীড়ামন্ত্রী আন্দ্রেয়া আবোদি। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিশ্বকাপের মতো আসরে জায়গা পাওয়ার একমাত্র পথ মাঠের পারফরম্যান্স, কোনো রাজনৈতিক সুপারিশ নয়। বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত পাওলো জাম্পোলি ফিফার কাছে প্রস্তাব দিয়েছেন প্লে অফে বসনিয়ার কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে পড়া ইতালিকে দ্রুত বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হোক। তার যুক্তি ছিল 4বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালির ঐতিহ্য তাদের অন্তর্ভুক্তির যথেষ্ট কারণ হতে পারে। তবে এই বিষয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন আবোদি। স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন 2026 বিশ্বকাপে ইতালির সম্ভাব্য পুনরায় যোগ্যতা অর্জনের বিষয়টি প্রথমত সম্ভব নয়, দ্বিতীয়ত উপযুক্ত নয়। কোনটি আগে আসে জানি না, যোগ্যতা অর্জন করতে হয় মাঠে। অন্যদিকে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে জল্পনা তৈরি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে উত্তেজনার মধ্যে ইরানের দুটি গ্রুপ ম্যাচ হওয়ার কথা লস অ্যাঞ্জেলস এবং সিয়াটলে। যদিও ম্যাচগুলো সহায়োজক মেক্সিকোতে সরিয়ে নেওয়ার আলোচনা হয়েছিল। ইরান এখনো টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর কোনো অনুরোধ করেনি। গত মাসে ফিফা সভাপতি ইনফান্তিনো জানায় ইরান বিশ্বকাপে থাকবে যদি কোনো কারণে ইরানের অবস্থান বদলাতেও হয় তবু ইতালিকে নেওয়ার যৌক্তিকতা নেই বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে এশিয়ার পরবর্তী সর্বোচ্চ র্যাঙ্কিংধারী দল সংযুক্ত আরব আমিরাতকে সবচেয়ে সম্ভাব্য বিকল্প হিসেবে ধরা হচ্ছে। জার্মান কাপের সেমিফাইনালে লেভারকুজেনের বিপক্ষে 2-0 গোলের জয় তুলে নিয়েছে। ফাইনালের টিকিট কাটলো বায়ার্ন মিউনিখ। ম্যাচে একটি করে গোল করেছেন হ্যারি কেইন এবং লুইস দিয়াজ। ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে স্টুটগার্ট এবং ফ্রেইবার্গ। এদিন ম্যাচের শুরু থেকেই লেভারকুজেনের রক্ষণে চাপ সৃষ্টি করে ভিনসেন্ট কম্পানির শিষ্যরা। যদিও গোলরক্ষক মার্ক ফ্লেকেন একের পর এক দারুণ সেভ করে দলকে ম্যাচে রাখার চেষ্টা করেন, কিন্তু 22তম মিনিটে আর ঠেকানো যায়নি। দিয়াজের সঙ্গে চমৎকার বোঝাপড়ার পর বক্সের ভেতর থেকে নিখুঁত শটে গোল করেন। পুরো ম্যাচে ফ্লেকেন 8টি নিশ্চিত গোলে বাঁচান, যার বেশিরভাগই ছিল বিপজ্জনক অবস্থান থেকে নেওয়া শট। অন্যদিকে লেভারকুজেনের সুযোগ তৈরি করেছিল, তবে দ্বিতীয়ার্ধে নাথান টেলর শক্তিশালী শট দুর্দান্তভাবে রুখে দেন ম্যানুয়েল নয়ার, যা ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়ে ওঠে। ইনজুরি টাইমে পাল্টা আক্রমণে ব্যবধান বাড়ায় বায়ার্ন। সুযোগ কাজে লাগিয়ে দলের দ্বিতীয় গোলটি করে জয় নিশ্চিত করেন দিয়াজ। এত দীর্ঘ বিরতির পর আবারও জার্মান কাপের ফাইনালে উঠল বায়ার্ন। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। মেসির জন্য 1400% দাম বাড়ল টিকিটের। হামজাদের কোচ হতে 300 আবেদন, কাদের প্রাধান্য দিচ্ছে বাফুফে। চোটের মিছিল, সার্জ নাবির বিশ্বকাপ শেষ, ইয়ামালকে নিয়ে শঙ্কা। সালার ট্রান্সফার নিয়ে সত্যতা জানালো জুভেন্টাস। ইরানের বদলে ইতালিকে বিশ্বকাপে নেওয়ার প্রস্তাব উড়িয়ে দিল ইতালির ক্রীড়ামন্ত্রী। ফাইনালে টিকিট পেল বায়ার্ন মিউনিখ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।